আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার চণ্ডীতলা গ্রাম থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমি এসেছিলাম কালিয়াকৈরের বলিয়া জমিদার বাড়ি দেখার উদ্দেশ্যে। তো জমিদার বাড়ি দেখা শেষে আমি বাসায় ফিরতেছিলাম। তো এমন একটা দৃশ্য দেখলাম যেটা আসলে না নেমে পারলাম না। ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, আপনাদেরকে দেখাই। তো চলুন দৃশ্যটা দেখি। বন্ধুরা, অসম্ভব সেই দৃশ্যটা দেখার আগে আরেকটা জিনিস দেখাই। দেখুন, একেবারে মেইন রাস্তার পাশেই ভরাট করা, এখানে টমেটো লাগানো হয়েছে। দেখুন, থোকায় থোকায় টমেটো ধরে আছে। শুধু ধরে নাই, দেখুন গাছের টেকের আছে, গাছ টমেটো। এখানে খেয়েও গেছে পাখি। শুধু টমেটো না, টমেটোর পাশাপাশি এখানে জমির সাইড দিয়ে সিম গাছ লাগানো হয়েছে। দেখুন কি পরিমাণ সিম ধরছে। সিমের ফুল দেখুন, সুন্দর লাগতেছে। তো চলুন আমরা যাই, আমাদের যে দৃশ্যটা সেটা দেখে আসি। যেটা দেখানোর জন্য আসলে আমি গাড়ি থেকে নেমে গেছি সেটা দেখে আসি। বন্ধুরা দেখুন, যে দৃশ্য আমি দেখানোর জন্য গাড়ি থেকে নেমে পড়েছি সেই দৃশ্যটা দেখুন। দেখুন একবার, কাছে গেলে হয়তো বা উড়ে যাবে। বলুন তো এটা কি? চলুন আমরা একটু আগাই, একটু কাছে যাই। বন্ধুরা দেখুন, এটা যেন বকের স্বর্গরাজ্য। সাদা বক প্রচুর পরিমাণ। এখানে একটা খালি জমিতে ধান লাগানোর জন্য পানি দেওয়া হচ্ছে, আর সেই জমিতেই এত পরিমাণে বক। এর আগে আমি কখনোই একসাথে এতগুলো বক দেখি নাই। দেখুন, পুরা জমিতেই শুধু সাদা বক। এখানে কাজ করছে সবাই, ধান লাগাচ্ছে, ইরি ধান। সব জায়গায় আছে কম বেশি, কিন্তু এখানে এত পরিমাণে বক আমি কখনো দেখি নাই। এটা দেখে আমি গাড়ি থেকে নেমে গেছি, এই বকগুলো দেখে। দেখুন, চলুন আরেকটু কাছে যাই। কাছে গেলে হয়তো বা উড়ে যাবে, তারপরেও যতটুকু সম্ভব যাই, গিয়ে আপনাদের দেখাই। সবগুলো বকই মাথা উঁচু করে আছে। আমি আস্তে আস্তে সামনের দিকে মাথা উঁচু করে দেখতেছে কে আসতেছে। আস্তে আস্তে ওরা শুরু হয়েছে। ওয়াও, মনোরম দৃশ্য, কি সুন্দর লাগতেছে। দেখুন, আমি এই পাশে আইছি, এই জমিতে, ওই পাশে আরেকটা জমিতে গিয়ে বসছে। দার বক যেটাকে বলে আমাদের এলাকায়, সাদা বক। এখানে যে কৃষকরা ধান লাগানোর জন্য জমি তৈরি করতেছে। কি দারুণ লাগতেছে। তো চলুন আমরা সামনে আগাই। এখানে কয়েকজন কৃষক ধান লাগাচ্ছে, একটু দেখি।
যাওয়াই কষ্ট, কাদা চারপাশে। অলরেডি আমার পা কাদাতে ভরে গেছে, কাদার ভিতরে পা পড়ছিল। এখান থেকে একটা লাফ দিতে হবে, তাছাড়া কোনো উপায় নাই। ওয়াও, এখানে ভাইরা ধান লাগাচ্ছে। এইভাবে সিরিয়াল করে নিয়েছেন কে দেবী, মানে লাইন ঠিক রাখার জন্য? না, এই যে মানে আগে যে করে নিয়েছেন? ও আগে করে এনেছি সিএল হয়ে। হ্যাঁ, সিএল সিরিয়াল। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটা কী ধান? 29 29 ইরি না? ইরি বলে না? ইরি ইরি। হ্যাঁ, ইরি ধান 29 ধান। এদিকে 29 ধান হয়? ভালো হয়। ভালো বুঝতে কয়টা ফসল হয় এদিকে? এই একটাই এই শুধু ধান? এরপরে কি পানি হয়ে যায় এখানে? বাড়ি হয়। এই বর্ষাকালের কথা নাকি? হুম, বর্ষাকালে পানি এই পাশে নদী তাই না? ওই দলেশ্বরী নদী না? বর্ষায় বংশাই নদী, বংশাই নদী। এই নদী, এই যে পাশ দিয়ে যেটা গেছে। এটা কালে নদী আছে। তারপরে এক কেজি চলছে, এক কেজি ওই একটাই বেটা কথা বাদ বেটা চোখে দেখে না কাম করছে একটাই আমাকে এক এক করে নিজের কথা হাইব্রিড মনে করি বেটা কথা কি বাদ এটা উড়ে বেটা লাইন একবারে এরকম সোজা করলে কি মানে ফলন ভালো হয় নাকি এরকম? আমাদের এলাকায় যে ধান লাগায় এর তো কোনো এরকম লাইন টাইন সোজা টোজা কোনো কিছু নেই, যখন যেখানে পারে সেখানে আলো বাতাস পায় তো ধানটা ভালো হয়। আলো বাতাস পাই, ইয়েস, ধানটা ভালো হয়। আবার নিরানোর সময়ও ভালো নিজে নিজ সময় সুন্দর হয়, সুবিধা হয়। হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা, যে কারণে নামছিলাম বক দেখে সেটা দেখলাম, আবার কৃষকদের ধান লাগানোটাও দেখলাম। তো এখন চলে যাব বাড়ির উদ্দেশ্যে, বাড়ির দিকে রওনা দেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। এই যে দেখুন, এখানে পানি দেওয়া হয়েছে ধান লাগানোর জন্য। এইদিকে আসলে একটা ফসলই হয়, এই পাশে একটা নদী আছে যেটা বংশাই নদী। এই বংশাই নদীর পানি চলে আসে, যার কারণে আর কোনো ফসল হয় না। এই জন্য একটা ফসলই হয়, শুধু ধান। এই দেখুন বক আবার চলে এসেছে ওই জমিতে যেখানে দেখতে গেছিলাম সেখানে। তো চলুন যাই আমরা, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।